ঘরে কাজ ধরার পর থেকে বন্ধুরা ঘরের জিনিসপত্রগুলো যেমন ওলটপালট হয়ে গেছে, তেমনি আমার ব্লগ করার স্টাইলটাও ওলটপালট হয়ে গেছে। আমি কোথা থেকে কী শুরু করব কিছুই বুঝে উঠতে পারি না বন্ধুরা। তাই বন্ধুরা অনেক খাপছাড়া হয়ে যাচ্ছে আমার ব্লগগুলো, আর কেমন একটা একঘেয়ে হয়ে যাচ্ছে। যেহেতু আমি বাড়ি থেকে কোথাও যেতে পারছি না, তাই বন্ধুরা এমন একঘেয়ে হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেকটা ভালো আছো। তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্নান টান সেরে খাওয়া দাওয়া করে বন্ধুরা এখানে আমি মাঠে এসেছিলাম। একটু মাঠে এসে গল্প টল্প করে, এদিকে আমার মোনাগুলিকেও দেখা হচ্ছিল আর গল্পও করা হচ্ছিল। রিম্পি এসেছে তো ওর সঙ্গেই বসে গল্পটা করছিলাম। আজ হয়েছে রবিবার, আর রবিবার মানে আমারও ছুটির দিন আর স্টুডেন্টদেরও ছুটির দিন। তাই বন্ধুরা রবিবারটা আসলে অনেকটা মনে আনন্দ পাই, অনেকটা খুশি লাগে যে না আজকের দিনটা হয়তো আমার জন্য। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর আজ আর তোমাদের সঙ্গে তেমন কাজবাজ কিছু শেয়ার করলাম না। তো বন্ধুরা দুপুরে একটু গাটা এলিয়েছিলাম, যার জন্য এখন বিছানাটা উঠিয়ে নিচ্ছি। দেখবি বিছানায় তো ঘরের মধ্যে আছেই কি বলো, শুধু বিছানাটাই আছে। তো এটাও যদি অগুচালু থাকে কেমন একটা লাগে না বন্ধুরা? আজ কাজের দাদাওরাও আসেনি, কারণ ওদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ওরা একজন এসেছে, কাজে এসেও ঘুরে গেছে, ফেরত চলে গেছে আর কি। তো আজকে আর কাজ করিনি, বলছে অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা সময়ের মূল্যটা অনেকটা, যে সময়টা চলে যায় সে সময়টা আর ফিরে আসে না। তো ওনারা অনেকটা লেট করে ফেলেছিল, ওনারা নিজেরাই লেট করে ফেলেছে আর ওনারা নিজেরাই কাজটা করেনি। তো আবারও আরেকটা দিন পিছিয়ে গেল। এমনি ঘরদূরের যে একটা অবস্থা হয়ে আছে বন্ধুরা, আমরা চাইছি সবাই, মানে আমরা ভাই আমি মা আমরা সবাই চাইছি যে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে যাক, যাতে ঘরটা একটু ঠিক হয়ে যায়। এভাবে ঘরের মধ্যে থাকা যায় বলো? সমস্ত কিছু উলটপালট, একদমই ভালো লাগে না ঘরে। তার জন্য আমি বেশিরভাগ সময় যবে থেকে ঘরে কাজ ধরা হয়েছে আমি মাঠের মধ্যেই বসে থাকি। একদম ভালো লাগে না, সমস্ত দিকে শুধু বালি, যেহেতু বালিরই কাজ, আর ভালো লাগে না একদমই। বিকেলের জন্য ঘরটা ঝাড় দিয়ে বন্ধুরা দেখো এখানে এসেছি। আমার অনেকটা মন খারাপ হয়ে এই ফুল গাছটার দিকে তাকালে। বন্ধুরা ওই গাছটা এইখানে ছিল। তো যেহেতু ঘরে কাজ হচ্ছে, বাঁশ টাস এগুলি টানা হেঁচড়া করতে করতে আমার ফুলগুলি পড়ে যাচ্ছিল আর কি ভেঙে ভেঙে। তাই আমি বললাম যে এখানে নিয়ে আসি, আর মনিও বলেছিল। তো আমরা দুজনের প্ল্যানই এনেছি এখানে, কিন্তু গাছের গুড়ার শিকড়টা ছিঁড়ে গেছে, যার জন্য আমার সবচেয়ে বড় যে ফুল গাছটা, যেটাতে বড় বড় ফুল ধরতো, সেই ফুল গাছটাই মরে গেছে বন্ধুরা। তো এখানে দেখো এই চন্দ্রমল্লিকা ফুল বলে এগুলিকে, আর এগুলি কাকাদের এখানেও হয়েছে। দেখো কতটা সুন্দর লাগে, তাই না? কতটা সুন্দর লাগে, অনেকটা মিষ্টি ফুলগুলি, যদিও তেমন কোনো গন্ধ নেই, কিন্তু ফুলগুলি দেখতে কিন্তু সেই বন্ধুরা অনেকটা ভালো লাগে। তো পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে ভাই একটা
কুকুরের বাচ্চা নিয়ে এসেছে। দেখো কতটা সুন্দর নয়, মোনাটা অনেকটা ভালো লাগে। তো যখনই এনেছে তো আমাকে বলছে, মানে ভাইটা বলছে ওদের বাড়ির, যে বর্দি দেখো একটা কুকুরের বাচ্চা এনেছি। তো আমি এখানে যাওয়ার পর থেকে বন্ধুরা বাচ্চাটা আমার দিকেই তাকিয়েছিল। আমিও পশু পাখিকে যেমন ভালোবাসি, তো পশুরাও কেমন জানি আমাকে একটা আপন করে নেয়। তো দেখো আমি কিন্তু ওদের বাড়িতেই পড়ে আছি আর থাকবো। আমার অনেকটা ভালো লাগে, মোনা দেখতে আমার খুবই ভালো লাগে। এখন বাজে প্রায় 8টা, সন্ধে বলবো না রাত্রি বলবো বুঝে উঠতে পারি না। তো এখন 8টা বাজে আর ভাই এখানে নিয়ে এসেছে খরচা। তো চলো কী কী এনেছে তোমাদের সঙ্গেও শেয়ার করি, কারণ আমার ব্লগে তেমন কিছুই শেয়ার করা হচ্ছে না, যেহেতু আমি কাজের কোনো ধাপই খুঁজে পাচ্ছি না। তো এই দেখো এখানে বেগুন এনেছে, আর এটাই কি এনেছে, ভাই বলেছে প্রসাদ এনেছে বৈষ্ণব সেবার, কে কারো কারো একটা বাড়ি থেকে দিয়ে দিয়েছে। তো চলো দেখি বার করি। বৈষ্ণব সেবার প্রসাদ আমার খুবই প্রিয় বন্ধুরা, খুবই প্রিয়। আর একটা গন্ধ বের হয়েছে প্রসাদটা বার করার সঙ্গে সঙ্গে, জাস্ট ওয়াও। কিন্তু অনেকটা ঘিয়ের পরিমাণ বেশি ছিল বন্ধুরা, যার জন্য আমি খেতে পারিনি। তো এখানে দেখো আমি তাড়াহুড়া করে চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুল বেঁধেই খেতে বসবো, একবারে রাত্রির খাবারটাই খেয়ে নেব। তো এখানে মাও এসে বসেছে, গল্প টল্প করছি আর চুলটাও বেঁধে নিচ্ছি। তো এখানে দেখো তারপর চলে এসেছি থালা টালা নিয়ে, একদম খেতে বসে পড়বো। আর ভাই খেয়ে এসেছে প্রসাদ, ভাই আর ভাতও খাবে না আর প্রসাদও খাবে না, তখন আমি আর মাই খেয়ে নেব। চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো টাটা।